সবার মাঝে হতে সেরা আসুন কোরআন শিখি, আল্লাহ রসুলের প্রিয় হতে আসুন কোরআন শিখি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আযজা ওয়া জাল মাদানী চ্যানেল বাংলা এর ধারাবাহিক অনুষ্ঠান আসুন কোরআন শিখি এর মধ্যে আপনাদেরকে সুস্বাগতম। আলহামদুলিল্লাহ আযজা ওয়া জাল এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা ধারাবাহিকভাবে কোরআন শরীফ তিলাওয়াত সহিহ শুদ্ধভাবে পড়ার জন্য মাদানী কায়দা আমরা শেষ করেছি। আলহামদুলিল্লাহ আযজা ওয়া জাল ধারাবাহিকতায় আমরা এখন কোরআন শরীফ কীভাবে তিলাওয়াত করতে হবে তিলাওয়াত শিখছি আমরা। তো আল্লাহ তাআলা আমাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে, ভালো ভালো নিয়ত সহকারে, আদব সহকারে কোরআনে পাকের তিলাওয়াত সহিহ শুদ্ধভাবে শিখার সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুক। আমাদের চ্যানেলের দর্শক শ্রোতা, অনেক সময় দেখা যায় যে একটু কষ্ট হওয়ার কারণে বা পড়া শিখতে কষ্ট হওয়ার কারণে আমরা মন ভেঙে যাই, আমরা বা শিখব না বা গুরুত্ব দিই না। তো আমি আপনাদের প্রতি অনুরোধ করব, আমরা মন খারাপ না করে, অর্থাৎ মনকে ছোট না করে আমরা চেষ্টা চালিয়ে যাই। ইনশাআল্লাহ আযজা ওয়া জাল এর দ্বারা আমরা কামিয়াব হব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আসুন মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, ইনশাআল্লাহ আমরা যে প্রতিদিন তো আমরা যে সাবকগুলি আগে অনুষ্ঠানে পূর্ববর্তী অনুষ্ঠানে দেওয়া হয়ে থাকে, তো আমরা তা থেকে কিছু আলোচনা করি, এরপর পরে ইনশাআল্লাহ আযজা ওয়া জাল আমরা নতুন সবকের দিকে আমরা চলে যাব। তো আজকে আমরা সূরা তাকবীর কীভাবে পড়তে হয় তা শিখবো ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। তো আমাদের সাথেই থাকুন। আসুন আমরা আমাদের মূল অনুষ্ঠানের দিকে যাওয়ার পূর্বে আমাদের প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর উপর দরুদ শরীফ পাঠ করা সম্পর্কিত একটি বরকতময় হাদিস মুবারক আমরা শ্রবণ করে নিই। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা চেষ্টা করব অন্তরের কান দিয়ে কি করার জন্য, শ্রবণ করার জন্য। আমাদের প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, যে ব্যক্তির নিকট আমার আলোচনা হলো আর সে আমার উপর দরুদ শরীফ পাঠ করল না, তবে সে মানুষের মধ্যে সবচেয়ে কৃপণ ব্যক্তি। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, যে আমরা হয়তো বা দুনিয়ার মধ্যে যারা টাকা পয়সা বা বর্তমান সময়ে আমরা বিভিন্ন দিক দিয়ে আমরা কৃপণ বলে থাকি, ঠিক আছে, এটা একটা ভিন্ন একটা সাবজেক্ট, আলাদা একটা বিষয়। কিন্তু যে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাকে কৃপণ বলেছেন আমরা একটু এই হাদিস মুবারকের মাধ্যমে শ্রবণ করেছি, জানার সৌভাগ্য অর্জন হয়েছে। তা আসুন আমরা নিয়ত করে নিই যে যেহেতু আমার রাসূল কৃপণ বলেছেন, আর কৃপণকে কেউ পছন্দ করে না, কেউ পছন্দ করেন না, দুনিয়াতেও পছন্দ করেন না এবং পরকালেও তার অনেক শাস্তি এবং তার জন্য অনেক ভয়াবহতা রয়েছে। তা আসুন আমরা নিয়ত করি ইনশাআল্লাহ আযজা ওয়া জাল যে বেশি থেকে বেশি পরিমাণ আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এরপর দরুদ শরীফ পাঠ করব। আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করুক এবং মহব্বত সহকারে দরুদ শরীফ পাঠ করার তৌফিক দান করুক, আমিন। তো আসুন আজকে আমরা আমাদের এই অনুষ্ঠানকে যে বরকতময় করার জন্য মহব্বত সহকারে একটিবার দরুদ শরীফ পাঠ করে নিই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাতু ওয়া সালামুন আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। যারা এখনো পর্যন্ত আমরা কোরআনে পাক নিয়ে প্রস্তুতি নিয়ে আমরা এখনো বসে পড়িনি, তো সকলের প্রতি অনুরোধ করব আমরা অজু সহকারে পবিত্রতার সাথে আমরা আদবের সাথে ইনশাআল্লাহ আযজা ওয়া জাল আমরা কোরআনে পাক নিয়ে বসে পড়ি এবং চেষ্টা করব মনোযোগ সহকারে যে আমাদের মুখে মুখে কি করার জন্য, পড়ার জন্য আঙ্গুল দিয়ে ধরে। তখন দেখা যাবে ইনশাআল্লাহ এর দ্বারা যে আমাদের পড়া শেখাটা আমার জন্য, আপনার জন্য, আমাদের জন্য সহজ হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। জি, আপনাদেরকেও স্বাগতম। আমরা যারা এখানে উপস্থিত রয়েছি আমরাও কোরআনে পাক খুলি ইনশাআল্লাহ। তো আমরা আজকে ইনশাআল্লাহ সূরা তাকবীর সম্পর্কে আমরা তিলাওয়াত করব এবং শিখব ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। তো এই পূর্বে যে আপনাদের কাছে যে অনুরোধ থাকবে, যেহেতু আমরা গত অনুষ্ঠানে সূরা আবাসা এর যে বাকি আয়াতগুলি ছিল আমরা এগুলি কি করেছি, তিলাওয়াত করেছি, শেষ করেছি, শেখার জন্য চেষ্টা করেছি। তো আপনাদের কাছেও একটা প্রশ্ন থাকবে যে আমরা যে কেউ কি শিখে এসেছি গত অনুষ্ঠানে যে সূরা তাকবীর আবাসা এর
যে শেষের আয়াতগুলি আমরা তিলাওয়াত করেছিলাম? পারবেন আপনারা? হ্যাঁ, কে পারবে, কারা কারা পারবে একটু হাত তুলি আমরা ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, মারহাবা, আপনাদেরকে ধন্যবাদ। জি, তাহলে আমি রায়হান ভাইকে বলবো আমাদের একটু পড়ে শোনান যে সূরা আবাসার কিছু আয়াত। তো আমি বলবো সবগুলি তো হয়তো পড়া সম্ভব হবে না, আপনি একটা কাজ করেন যে আপনি ওয়াসাহিবাতিহি ওয়া বানিহি এই আয়াত থেকে আমাদের শেষ পর্যন্ত কিছু তিলাওয়াত করে শোনান। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وصاحبته وبنيه لكل امرئ منهم يومئذ شأن يغنيه ما شاء الله. وجوه يومئذ مسفرة ضاحكة مستبشرة ووجوه يومئذ عليها غبرة ترهقها قترة أولئك هم الكفرة الفجرة। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। জি, আপনারা বলবেন একটু যে আমার সাথে কি সহযোগিতা করেন, আমার রায়হান ভাইয়ের তেলাওয়াতটা কি সহি হয়েছে আপনার? মাশাআল্লাহ, যে আপনাকে ধন্যবাদ। আরও একটু চেষ্টা করবেন, বিশেষ করে হরফের উচ্চারণের ক্ষেত্রে খেয়াল রাখবেন। আর কিছু কিছু যেমন ধরেন পুরের ক্ষেত্রে কিছু কিছু হরফ ক্ষেত্র বিশেষে পুর হয়, বারিক হয়, তো এর প্রতি আমরা কী রাখবো, খেয়াল রাখবো। অনেক সময় আমরা তিলাওয়াত করতে যে আমাদের সেটা ছুটে যায়, মানে ছোটো ছোটো কিছু কায়দা আমাদের কাছ থেকে ছুটে যায়। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ হয়তো আপনিও আমাদের সাথে সাথে পড়ে নিয়েছেন, তো আমিও আপনাকে এর প্রতি একটু লক্ষ্য করতে বলবো, দৃষ্টিপাত করব যে অনেক সময় আমরা তিলাওয়াত করতে গিয়ে কিছু ছোট ছোট পদ্ধতি বা কায়দা আমাদের কাছ থেকে ছুটে যায়। তো আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল এর প্রতি খেয়াল রাখার জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করুক, আমিন। তো আসুন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আজকে আমরা যে 30তম পারার সূরা তাকবীর অর্থাৎ ৪র্থ নম্বর সূরা, 30তম পারার ৪র্থ নম্বর সূরা ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আজকে আমরা তিলাওয়াত করব। তো আমরা আর দেরি না করে আমরা আমাদের মূল তিলাওয়াতের মধ্যে অনুষ্ঠানের মধ্যে আমরা চলে যাই। জি, তাহলে আমরা একটু খেয়াল করি, এখানে কিছু তথ্য দিয়েছেন আমাদেরকে সূরা তাকবীর সম্পর্কে, ঠিক আছে? অর্থাৎ আমরা সাথে সাথে এটাও খেয়াল রাখবো যে সূরা তাকবীর 30তম পারার কত নম্বর সূরা। আসুন, এখানে বলা হচ্ছে সূরা তাকবীরের মধ্যে আয়াত হচ্ছে কয়টি? 29টি, অর্থাৎ 29। এবং এরপর বলা হচ্ছে সূরা তাকবীর মক্কা শরীফের মধ্যে কি হয়েছে? অবতীর্ণ হয়েছে, নাজিল হয়েছে। এবং সূরা তাকবীরের মধ্যে রুকু কয়টি? একটি। রুকু কয়টি? তো আসুন আমরা মূল তেলাওয়াতের দিকে চলে যাই। হ্যাঁ, তো চেষ্টা করবেন আমি কিভাবে উচ্চারণ করছি ওটির প্রতি একটু কি করার জন্য খেয়াল রাখবেন। বুঝাচ্ছি আপনাদের? মাশাআল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم إذا الشمس كورت إذا الشمس كورت إذا الشمس كورت إذا الشمس كورت। একটু বিশেষ করে 29টা হরফের প্রতি উচ্চারণের ক্ষেত্রে আমরা খুব সজাগ দৃষ্টি রাখবো, মনে থাকবে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। এরপর وإذا النجوم كدرت وإذا النجوم كدرت। এরপর وإذا الجبال سيرت وإذا الجبال سيرت وإذا العشار عطلت
عطلت وإذا العشار عطلت وإذا الوحوش حشرت وإذا الوحوش حشرت وإذا البحار سجرت وإذا البحار سجرت وإذا النفوس زوجت وإذا النفوس زوجت আচ্ছা, এখানে একটা এই আয়াতে মোবারকের মধ্যে দেখেন যেটা আমরা অনেক সময় ভুল করে ফেলি। যেমন কোনো একটা আয়াতের মধ্যে বা কোনো একটা শব্দের মধ্যে জা এবং জিম একসাথে আসলে, যেমন এখানে দেখেন জুভিজাত, ঠিক আছে না? কিন্তু সচরাচর মানুষ আমাদের যেটা ভুল হয়ে থাকে সেটা আমরা প্রথমে, অর্থাৎ অনেক সময় দেখা যায় জাকেও জিমের মতো উচ্চারণ করে ফেলি, আবার অনেক সময় দেখা যায় যে জিমকে আগে উচ্চারণ করে ফেলি, জাকে পরে উচ্চারণ করি, অর্থাৎ জাকে জিমের উচ্চারণ করি এবং জিমকে জায়ের উচ্চারণ করি। এটা কীভাবে আমি বলে দেখি, যেমন অনেক সময় যেমন আজ্জা ওয়াজাল, দেখেন এখানেও কিন্তু জা এবং জিম আছে। তো আমরা অনেক সময় এই আলহামদুলিল্লাহ, যেহেতু মাদানী মহলের সাদকায় দাওয়াত ইসলামের দয়ায় যে আমরা এই গুণবাচক শব্দটা আমাদের উচ্চারণ হয়ে থাকে, আমরা করে থাকি আলহামদুলিল্লাহ, এটা করা উচিত, করতে হবে, ঠিক আছে না? তো তখন আমরা কি করে দেখেন আজ্জা ওয়াজাল বলে ফেলি, আজ্জা ওয়াজাল, অর্থাৎ জিম উচ্চারণ করে ফেলি, কিন্তু প্রথমটা কিন্তু জা। দেখেন এটা কিন্তু আজ্জা ওয়াজাল, এটা কিন্তু কোরআন শরীফের আয়াত না। তো এখান থেকে দেখেন যে 29টা হরফের উচ্চারণ ওখানেও আমাদের কাজে আসতেছে। আজকে যদি আলিফ থেকে ইয়া পর্যন্ত আমাদের 29টা হরফ যদি সহিহ শুদ্ধ থাকতো, উচ্চারণ যদি ক্লিয়ার থাকতো, তাহলে আজ্জা ওয়াজাল বলতাম না। আমরা যদি জানতাম জা এর উচ্চারণ কিভাবে করতে হবে, তাহলে আমরা আজ্জা ওয়াজাল বলতাম না, তাহলে আমাদের উচ্চারণ কি হতো আজ্জা ওয়াজাল। প্রথমটা হচ্ছে জা, তারপরটা হচ্ছে কি জিম। ঠিক তেমনিভাবে এখানেও আমরা খেয়াল করে লক্ষ্য করি যে এখানে প্রথমটা হচ্ছে জা, তারপরটা হচ্ছে কি জিম। তাহলে বোঝাচ্ছে আপনাদের মনে থাকবে? তাহলে জায়ের উচ্চারণ এবং জিমের উচ্চারণ কি রয়েছে, পার্থক্য রয়েছে, কিন্তু আমরা না জানার কারণে, বাস আল্লাহ তাআলা মাফ করুক, আমরা না জানার কারণে আমরা ভুল করে ফেলি, ভুল উচ্চারণটা করে ফেলি। তো আমাদের সেই প্রতি কি রাখতে হবে, খেয়াল রাখতে হবে। আলহামদুলিল্লাহ ওই চেষ্টাই দাওয়াত ইসলামী করে যাচ্ছে। আল্লাহ তাআলা আমাদেরকে আজীবন এই মাদানী পরিবেশের সাথে সম্পৃক্ত থেকে এই কোরআন শরীফ সহিহ শুদ্ধভাবে শিখার তৌফিক দান করুন, আমিন। যে আমরা পরবর্তী আয়াতের দিকে যাই এবং এই আয়াতটা আরেকবার আমরা পড়ি। ওয়াইযান নুফুসু যুভিজাত ওয়াইযান নুফুসু যুভিজাত, মাশাআল্লাহ। এরপর ওয়াইযাল মাউউদাতু সুইলাত وإذا الموءودة سئلت وإذا الموءودة سئلت وإذا الموءودة سئلت بأي ذنب قتلت بأي ذنب قتلت। দেখেন গত অনুষ্ঠানে কিন্তু আমরা একটা ইয়ার উচ্চারণ পড়েছিলাম, দেখুন ইয়ার উচ্চারণ কিন্তু আবার এখানেও আসছে। তাহলে আমরা প্রথম অনুষ্ঠানে যেটা ইয়ার উচ্চারণ শিখেছিলাম ওটা যদি আমরা প্রথমবারে শিখে নিতাম, যদি শিখে ফেলি, তাহলে এই অনুষ্ঠানে আবার আসছে, এভাবে আসবে, এভাবে সামনে আরও আসবে। তো আমরা প্রথমবার যদি শিখে নিই তাহলে দেখা যাবে দ্বিতীয়বার তৃতীয়বার যখন আসবে তখন ওই আশাটা এবং উচ্চারণ করাটা আপনার আমার জন্য সহজ হবে, আমি সঠিক উচ্চারণ করতে পারবো, ঠিক আছে না? তো এটাই আমরা মাইন্ডকে বানাই যে আমরা কষ্ট করে, একটু কষ্ট করি, প্রথমে একটু যেগুলি আসে সেগুলি শিখে ফেলি, এরপর প্রতি যেগুলি আসে প্রায় সেম শব্দই আসবে। দেখেন আল্লাহ তাআলার পবিত্র কালামুল্লাহ শরীফ 30তম পারা, শুরু থেকে শেষ পর্যন্ত 30 পারা, 29টা হরফ দিয়ে লেখা। তো আমার যদি আসলে আমি বারবার এটা বলার উদ্দেশ্য হচ্ছে, হ্যাঁ এটা সত্য যে 30তম পারা এই 29টা হরফ দিয়ে লেখা হয়েছে, এবং এই 29টা হরফ যদি আপনার আমার পরিপূর্ণভাবে সহিশুদ্ধ হয়ে যায় তাহলে আমার জন্য আর কি হবে না, কষ্ট হবে না, ঠিক আছে ইনশাআল্লাহ। তো করবো তো ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করুক, আমিন। আসুন এরপর বিআইয়ি যামবিন কুতিলাত বিআইয়ি যামবিন কুতিলাত
وإذا الصحف نشرت وإذا الصحف نشرت ما شاء الله وإذا الصحف نشرت وإذا الصحف نشرت وإذا السماء كشطت وإذا السماء كشطت আবার وإذا السماء كشطت وإذا السماء كشطت وإذا الجحيم سعرت وإذا الجحيم سعرت وإذا الجحيم سعرت وإذا الجحيم سعرت 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 ما شاء الله এরপর وإذا الجنة أزلفت وإذا الجنة أزلفت علمت نفس ما أحضرت علمت نفس ما أحضرت মাশাআল্লাহ আসলে দেখুন বর্তমান সময়ে বেশিরভাগ ক্ষেত্রে আমরা কোন দিক দিয়ে ভুল করি যে দেখুন আমরা সচরাচর কোরআন তিলাওয়াত করার ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে আমরা কোন দিক দিয়ে ভুলটা হয়ে থাকে প্রথমত আছে হরফের উচ্চারণ এটা তো আছেই এবং আদারওয়াইজ যে গুন্নার ক্ষেত্রে এবং মদের ক্ষেত্রে এটা তো আছে কিন্তু সচরাচর আমরা বেশিরভাগ ভুল করে থাকি মদের ক্ষেত্রে কিভাবে মানে যেখানে টানতে হবে সেখানে আমরা টানি না যেখানে টানতে হবে না সেখানে আমরা টানি যেমন আলিমাত আমরা এখন একটা আয়াত মুবারকা পড়লাম যে আলিমাত যেমন আইনের উপর জবর এটা হারকাত জাবার জের পেশকে কি বলা হয় হারকাত বলে ঠিক আছে না তো আমরা যে হরকতের পরিচিতির মধ্যে পড়ে যে হরকত সম্পর্কে জেনেছি যে হরকতকে টান এবং ধাক্কা দেওয়া ব্যতীত পড়তে হবে কিন্তু আমাদের সমাজের মধ্যে বর্তমান সময়ে আমরা না জানার কারণে এই সহজ কথাটা আমরা কঠিন করে ফেলেছি অর্থাৎ হরকত টান হবে না এটা একদম অবশ্যই যেখানে আসুক যে অবস্থাতে আসুক হরকত কি হবে না টান হবে না যেমন ধরেন আলিমাত এটা এইভাবে উচ্চারণ হবে সহিটা আলিমাত কিন্তু অনেক সময় দেখা যায় আমরা আলিমাত বা আন কেটে নিয়ে ফেললাম বা আলিমাত লাম কেটে নিয়ে ফেললাম এটাকে তো ভুল হয়ে গেল তো আলহামদুলিল্লাহ আমরা যদি যে বিশেষ করে যে দাওয়াত ইসলামের পক্ষ থেকে যেটা মাদানী কায়দা আমাদেরকে তোহফা হিসেবে দিয়েছেন মাকতাবাতুল মদিনা তো ওই মাদানী কায়দা যদি আমরা শুরু থেকে শেষ পর্যন্ত ভালোভাবে যদি পড়ে নিতে পারি ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল এই যে ছোটখাটো যেগুলি ভুল টানার ক্ষেত্রে না টানার ক্ষেত্রে ইনশাআল্লাহ সেগুলি সঠিক হয়ে যাবে ফালা উকসিমু বিল খুন্নাস فلا أقسم بالخنس আর যদি মিলাই পড়ি ঠিক আছে অকফা না করে তো থেমে না গিয়ে মিলিয়ে পড়লে কীভাবে পড়তে হবে এটাও শিখে ফেলি আমরা فلا أقسم بالخنس الجوار الكنس فلا أقسم بالخنس الجوار الكنس মাশাআল্লাহ এরপর والليل إذا عسعس والليل إذا عسعس ما شاء الله والصبح إذا تنفس والصبح إذا تنفس ما شاء الله এরপর إنه لقول رسول كريم إنه لقول رسول كريم ذي قوة عند ذي العرش مكين ذي
عند ذي العرش مكين ذي قوة عند ذي العرش مكين ذي قوة عند ذي العرش مكين مطاع ثم أمين مطاع ثم أمين مطاع ثم أمين مطاع ثم أمين وما صاحبكم بمجنون وما صاحبكم بمجنون ولقد رآه بالأفق المبين ولقد رآه بالأفق المبين وما هو على الغيب بضنين 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 এরপরে ইনশাআল্লাহ وما هو بقول شيطان رجيم وما هو بقول شيطان رجيم فأين تذهبون فأين تذهبون ঠিক আছে জাল কি করতে হবে নরম করে সফট করে কি করতে হবে পড়তে হবে উচ্চারণ করতে হবে মাশাআল্লাহ আবার পড়ি আমরা فأين تذهبون فأين تذهبون إن هو إلا ذكر للعالمين إن هو إلا ذكر للعالمين দেখুন এখানে যিকরুন হবে না কিন্তু কি হবে র গিয়ে লামকে ধরবে যে যিকরুল ঠিক আছে বিস্তারিত অনেক মাসালা সেটা তো আমরা ওদিকে যাব না যেহেতু আমাদের সময় সংক্ষিপ্ত তো উচ্চারণটা কিভাবে হবে রুল হবে যে রুল না কি হবে রুল মনে থাকবে উচ্চারণটা কি হবে রুল রুন না অর্থাৎ র গিয়ে কাকে ধরবে লামকে ধরবে আসলে আমরা আবার পড়ি ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন إن هو إلا ذكر للعالمين لمن شاء منكم أن يستقيم 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 ما شاء الله এরপর আয়াত وما تشاءون إلا أن يشاء الله وما تشاءون إلا أن يشاء الله
وما تشاءون إلا أن يشاء الله وما تشاءون إلا أن يشاء الله ما شاء الله এরপর إلا أن يشاء الله رب العالمين إلا أن يشاء الله رب العالمين মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আজকে আমরা এই অনুষ্ঠানের মধ্যে আজকে সূরা 30তম পারার 14 নম্বর সূরা সূরা তাকবীর আলহামদুলিল্লাহ আমরা তিলাওয়াত শেষ করেছি। তো আমি আপনাদের প্রতি অনুরোধ করব যে আমরা কিছুক্ষণ সময় বের করে কি করার জন্য, আজকে এখানে যা আমরা প্র্যাকটিস করেছি পড়েছি তা কি করার জন্য, পড়ার জন্য। কারণ আপনি এখানে কষ্ট করে আসলেন, পড়লেন বা একটু সময় বের করে তিলাওয়াত করলেন না, শেখার জন্য চেষ্টা করলেন না, তাহলে এত কষ্ট সব কিছু কি হয়ে যাবে, বৃথা হয়ে যাবে। তো আমি আপনাদের প্রতি অনুরোধ করব আমরা কি করার জন্য, বাসায় গিয়ে কিছুক্ষণ তিলাওয়াত করার জন্য, অর্থাৎ নিজে নিজে কী করার জন্য, প্র্যাকটিস করার জন্য। প্রিয় ইসলামী ভাইরা, আদানি চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল আমরা একেবারে সময় শেষের দিকে চলে এসেছি। অন্তর থেকেই আপনাদের সকলের কাছে এই অনুরোধটুকু আমি করছি যে আমরা চেষ্টা করব শুধু এই অনুষ্ঠানের মাধ্যমে দেখলাম বা মুখোমুখি তিলাওয়াত করলাম, বাস পরবর্তীতে আর খুলে দেখলাম না, এরকম না। আমরা নিয়ত করি ইনশাআল্লাহ যে পরবর্তী অনুষ্ঠান অর্থাৎ আসার আগ পর্যন্ত, দেখার আগ পর্যন্ত এই যে সময়টা থাকবে, যতদিন পর আসার কি হয়তো সপ্তাহে একদিন দেখানো হয়, এই অনুষ্ঠান হয়তো সপ্তাহে একদিন অন এয়ার হয়। তো এই একটি সপ্তাহ আমরা সময় পেয়েছি। তো একটি সপ্তাহের মধ্যে যদি আমরা যদি খেয়াল করি দিনে 24 ঘন্টা, তো 24টা ঘন্টার মধ্যে যদি আমরা 1 ঘন্টা বা 30 মিনিট বা 60 মিনিট বা 41 মিনিট বা 26 মিনিট 25 মিনিট এভাবে যে একটা সময় নির্ধারণ করে যদি আমরা গুলি তিলাওয়াত করি, সওয়াব তো অবশ্যই পাবো। পাশাপাশি এর দ্বারা কী হবে যে আমাদের যে সহি শুদ্ধটা খুব তাড়াতাড়ি সহজভাবে হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে যে সময় বের করে, ব্যস্ততা সবার তো রয়েছে, তো এটা সত্য দুনিয়ার ব্যস্ততা আমাদের কোনো কাজে আসবে না, কিন্তু আলহামদুলিল্লাহ যে ওই ব্যস্ততার মাঝেও যে 10 মিনিট 15 মিনিট 20 মিনিট সময় বের করে, 1 ঘন্টা সময় বের করে আপনি যদি এই কোরআনে পাকের তিলাওয়াত করেন, শেখার জন্য চেষ্টা করেন, এটা ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল কবরের মধ্যে, হাসরের মধ্যে আপনার আমার কাছে আসবে। আল্লাহ তাআলা আমাদেরকে যে মুহাব্বত সহকারে সময় বের করে যে কোরআনে পাকের তিলাওয়াত করার সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুক। আমিন। বিজাহিন নবিয়িল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। সবার মাঝে হতে সেরা আসুন কোরআন শিখি, আল্লাহ রসুলের প্রিয় হতে আসুন কোরআন শিখি।